পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় সংসদ সদস্য তথা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কেনই বা তিনি সেখানে গেলেন? সৌজন্য সাক্ষাৎ বলা হলেও কি শুধুই এটা সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? কেনই বা একদল যুবক ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হয়ে হাসনাতের বিরুদ্ধে স্লোগান দিলেন? কাদের নির্দেশে তারা এটা করলেন? মঞ্জুর আলম কি তবে এনসিপি প্রার্থী হয়ে আবারও কি লড়তে যাচ্ছেন? এমন নানা প্রশ্ন উঠে আসছে। অনেকে বলছেন, তবে কি হাসনাত মঞ্জুরের গোপন বৈঠক অন্য বার্তা বহন করছে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টলি এলাকায় এইচএম ভিলায় ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগও করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আর এই ছবি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ওই ভিডিওটিতে দেখা যায় জুলাই যোদ্ধারা তাকে প্রশ্ন করে, যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে এসেছেন। তারা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন এবং তার অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যাও দাবি করেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে এলাকা ত্যাগ করেন। এদিকে অভিযোগ করা হচ্ছে যুবদল নাকি এই মব করেছিল তার উপর, অর্থাৎ বিএনপি যুবকরাই কাজ করেছে বলে দাবি হাসনাতদের। এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। মঙ্গলবার সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদলের নেতৃত্বে এই মব সন্ত্রাস করা হয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, এমনকি তারা বলছে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা কখনোই সহিংসতার জায়গায় যেতে পারে না। কিন্তু প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহর কি 18 মাসে কোনো সৌজন্য সাক্ষাৎ করেছেন? অন্যদিকে মঞ্জুর আলমের সঙ্গে হাসনাতের বৈঠকের পর মঞ্জুর আলম বললেন, আমি বিএনপির সমর্থনে মেয়র ছিলাম, আমি কখনো আওয়ামী লীগ করিনি, আমার নামে কোনো মামলা ছিল না, তাহলে আমি দোষর হলাম কিভাবে? মঞ্জুর আলম বলেন, যারা বাইরে হট্টগোল করেছে মূলত তারা স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত। তিনি আরও জানিয়ে দেন, 2015 সালের পর তিনি রাজনীতি থেকে দূরে আছেন। তিনি এখন সমাজ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু হঠাৎ করে এনসিপির সঙ্গে তার বৈঠক হলো কেন? হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে তার বাড়িতে ছুটে গেলেন, বৈঠক করলেন, সেটা কি নিছক সৌজন্য সাক্ষাৎই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, সেক্ষেত্রে এনসিপির হয়ে তিনি লড়তে পারেন, এমন কথাও বলা হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।